আল্লাহ তুমি কি লাজ করো আল্লাহ তুমি কি লাজ করো আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম আপনি তো আমাদের সখিনা রাইট আচ্ছা তো একটু কথা বলে নিই আপনি তো আসছেন প্রায় ঘন্টাখানেকের মতো সময় হয়ে গেল আপনি আমাকে একটু বলেন যে আপনাকে ফর্মালি আমাদের অফিস থেকে জানানো তো হয়েছে যে আপনার এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে জি জেনেছেন তো নিশ্চয়ই ওকে আমরা কবে নাগাদ জানাইছিলাম মানে যেদিন আমরা মোটামুটি কনফার্ম হতে পেরেছি ওই দিন কি অবস্থা মা তো জানেন যে মা তো নাই মা নাই আর বাকি কাকে এক্সপেক্ট করতেছেন যদি চিনতে পারেন আজকে কারা বেঁচে আছে না আমার বোন বোন নাম কি জানেন কেন না আম্বিয়া আম্বিয়া কেন বাবার কথা বলছে যে বাবা মারা গেছে বাবা তো বলছিল মারা গেছে তো কিন্তু এটা সত্য না মিথ্যা এটা তো আপনি এটা জানেন না যাচাই করি। এটা আমরাও জানি না সত্য না মিথ্যা তো আমরা আজকে সব যাচাই করবো ইনশাল্লাহ হ্যাঁ আর আপনার সঙ্গে যিনি আসছেন ওনার পরিচয়টা কি নেই আমার নাম মমতাজ আক্তার। জি সুকিনা আমাদের বাসায় আজকে 20 বছর যাবত ভাড়া থাকে। ও আপনি হ্যাঁ, হচ্ছে আমি ওকে নিয়ে আসছি এখানে। কোথা থেকে কিভাবে হলো একটু বলেন তো 20 বছর ওকে পেলেন কিভাবে ও আমাদের বাসায় আসলে ও নিজের দায়িত্বে মানে আমাদের বাসায় ভাড়া থাকে। ও আচ্ছা ভাড়া থাকে 20 বছর হ্যাঁ, যাবত ওর হাজবেন্ড নিয়ে আমাদের বাসায় বিয়ের পরে আসছে আর কি। আচ্ছা আর আমাদের এই অনুষ্ঠানের কি ব্যাপারে কি কোনো সহযোগিতা করেছিলেন আপনি আপনি ওকে হ্যাঁ আমি সবকিছু করেছি কারণ আমি আপনার অনুষ্ঠান মানে 2014 থেকে এই পর্যন্ত আপনার যত অনুষ্ঠান আছে আচ্ছা। এবিসি রেডিও তারপর আপনার ডর তারপরে ব্র্যান্ডিং বাংলাদেশ জীবন গল্প এই যে এখন লাইভ চলতেছে আর এগুলো সব দেখেন? সব দেখি আমি আচ্ছা আচ্ছা তারপরে ওকে আপনি ওকে বলছেন আমি একদিন মানে ও অনেক আগে যখন আমাদের বাসায় আসছিল তখন আজকে থেকে হয়তো বা ও 20 বছর যাবত আসছে 15 বছর আগে একদিন ঈদের সময় ওকে আমি বলতেছি আচ্ছা সকিনা তুমি সবাই ঈদে বেড়াইতে যাচ্ছে তুমি যাচ্ছ না কেন আচ্ছা। তখন ও আমাকে বলছিল যে আপু আমার তো কেউ নাই তো এতটুকু কথা বলছে যে আমার বাবা মা মারা গেছে আমি অন্যজনের হাতে বড় হয়েছি আচ্ছা তো ওই কথাটা আপনার অনুষ্ঠান দেখতে দেখতে আমার একদিন মাথায় আসলো যে আচ্ছা ওর ও। ঘটনা তো আসলে আমি জানি না হ্যাঁ তো ওরে আমি এই 2 মাস আগে একদিন জিজ্ঞেস করছি যে আচ্ছা সকিনা আসো তো তুমি একটু কথা বলি তারপর ওর কাছে শুনলাম বিস্তারিত আচ্ছা শুনে তারপরে যে আমি আপনার সাথে এখানে ইমেল করার পর মহিউদ্দিন ভাই আমাদের সাথে যোগাযোগ করে, করেছিল পরে মাশাআল্লাহ তারপরে মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছেন আপনি দেখেছেন তো আমাদের দুই একটা অনুষ্ঠান না সব দেখছি আমার ডেকে ডেকে দেখাইছি দেখাইছে ঠিক আছে তো চলেন ভিতরে দেখা যাক বসেন এখানে তো কিছুক্ষণ বসতে হবে এটাও তো জানেন যেহেতু দেখছেন আপনি দেখছি আমি সব হ্যাঁ তো আমি আপনার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলবো যারা দাবি করে আসছে তারপরে আমি ওদেরকে ভিতরে নিয়ে আসবো ঠিক আছে আপনি কিছুক্ষণ বসেন ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে বসেন জি ভদ্রমহিলাদের এক পাশে দেন বস কি হলো জায়গা আছে বসে পড়েন ওখানে তিনজন বসা যাবে বসেন বসেন আমি একটু সবার সঙ্গে পরিচিত হই সবার ফোনটা একটু সাইলেন্ট করে দিই আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম কি হন সকিনার আপনি সকিনার বড় দুলাভাই বড় দুলা ভাই সবার বড় ভাই। ঠিক আছে আসছি আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা বলেন আমি সকিনার মামুতো ভাই। মামাতো ভাই জি আপনার নাম কি বলছে উনি না না নাম না, আমার নাম বললেন। নামটা একটু বলেন আমার নাম শফিক, শফিক। আমার গ্রাম সালেপুর, সালেহপুর আচ্ছা। সিলেট। আসসালামু আলাইকুম। আমি পরিচয়- মোহাম্মদ আব্দুল বারী, হুম, ফায়ার সেফটি অফিসার হিসাবে আছি। জি আমি উনি আমার খালা মানে সকিনা কি হয় আপনার খালা আপন খালা এখন স্বাস্থ্য চাচা তো সম্পর্কের জায়গা থেকে খালা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হালিম আমি হচ্ছে গিয়ে সকিনা আন্টির বড় বোনের ছেলে বড় ছেলে বড় বোনের ছেলে আম্বিয়ার ছেলে আমি সোনিয়া তালুকদার আমি হচ্ছে সকিনা আন্টির যে বড় বোন আম্বিয়া তার মেয়ে ছোট মেয়ে আপনার ভাই বোন জি ওকে আপনার পরিচয়- আসসালামু আলাইকুম আমি হলাম কি সকিনা আমার খালা হয় আমার আম্মার মানে বড় বোন আচ্ছা ঠিক আছে আপনার মায়ের নাম কি আম্বিয়া বেগম তার মানে আপনারা সবাই আম্বিয়ার সন্তান আপনি আম্বিয়া আম্বিয়া যে আম্বিয়ার কথা বলছেন। জি আমি আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে যে আপনি সকিনার বোন হবেন হ্যাঁ এটা তো মূল কথা হচ্ছে হ্যাঁ আপনার পরিচয়টা নেই আসসালামু আলাইকুম আমি সকিনা যে বলে উনার বড় বোনের বড় মেয়ে মানে আপনিও আম্বিয়ার আপনারা সবাই আম্বিয়ার ছেলে ভাই বোন ও সবাই আসছেন এখন আসে নাই শুধু এক বোন সিলেট আছে ও আসতে পারে ভেরি গুড ভেরি গুড তো এখন কথা হচ্ছে যে এই যে এই তুই মাইকে একটু কানেক্ট করার চেষ্টা করেন হ্যাঁ এই ফাঁকে আচ্ছা
আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি, তো ভিডিওটা দেখে যে যা বলছে সকিনা সব কি সত্য? সব ঠিক আছে। আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। ওইভাবেই কি মারা গেছে যেভাবে ও বর্ণনা দিয়েছে? হ্যাঁ আমার বাবা অসুস্থ ছিলেন। না কিন্তু এই যে ও যে বলছে যে ওর বাবার বন্ধুর বাসায় ওকে দেয়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তারপরে বন্ধু এসে বলছে যে তোমার বাবা মারা গেছে। হ্যাঁ, আমার বাবা যখন আমরা ছোট তখন আমার বাবা আমরা 4 বোনকে নিয়ে অনেক বিপদে থাকে। আমার মা মারা যায় আগে, ওই যে বলছে যেভাবে যে আমার মা অসুস্থ, এক বাড়িতে পান খাইতে গেছিল, ওই বাড়ি থেকে আসার পরে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমার বাবা আমরা 4 বোনকে নিয়ে খুবই বিপদের মধ্যে, কিছুদিন মামার তো ভাইয়ের কাছে রাখে, কিছুদিন চাচার কাছে রাখে, এরকম করতে করতে পরে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। তখন আমার বাবার পরিচিত খুবই ঘনিষ্ঠ এক লোক উকিল সাহেব, ওনার বাসায় নিয়ে আমার বাবা আমাকে দিয়া বলেন যে আমার এই 3-4টা মেরে আপনি সামলাইবেন, আপনার হাতে সব পেয়ে গেলাম। আচ্ছা, তখন নিয়ে যাওয়ার পরে ওই লোকে বললো যে আমার দ্বারা তো সম্ভব না 4 জনকে রাখা। ওই যে ছোট বোন একটা এখন হাইকোর্টে আছে, সে অনেক ছোট, সে বুকের দুধ খায় আমার মা। আর আমরা 3 বোন, আমি একটু সবার বড়, আর পরে হ্যাঁ ছোট ছোট। তো এক বোন তো মারা গেছে। আর এই 2টা বোন মনে করেন খুবই কষ্ট করে আমরা মনে করেন চাচারার কাছে যাই নাই। আমরা ওই উকিল সাহেব ওই আমার বোন ওই যেটা হারাইছে ওইটারে ওনার এক আত্মীয়, আমার বাবারই বন্ধু, আবার ওনার আত্মীয়। আর আমার বাবা ওনার বাচ্চাগুলারে পড়াইতো। আমার বাবা কোরআনে হাফিজ ছিলেন, মৌলানা ছিলেন। ও মাশাআল্লাহ। হ্যাঁ, তখন বাবা অসুস্থ হয়ে যান, বাবা হসপিটালে ভর্তি হওয়ার পরে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে এই বোনটা হারায় যায়। আর বাকি 2 বোন? বাকি দুই বোন এক বোন এতিমখানা থেকে মানুষ হয়, আর আমি আমার মামার বাড়িতে চলে যাই। তারপর বাবা মারা যাওয়ার পরে আমি আমার মামার বাড়িতে চলে যাই। আমার মামা তো ভাইয়েরা মামিরা আমার ফেলে বিয়ে সাথে দেয়। কিন্তু আমাদের অনেক জায়গা সম্পদ আছে। আমি সবার কাছে হাত জোর করে বলি যদি আমাদের কিছু থাকে তাইলে আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে সবার কাছে হাত জোর করে বলি অনেক সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের কিছুই নাই। আমি আমার ছেলে মেয়েগুলো, আমার দোয়াতে আজকে আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত। আমি অনেক কষ্ট করে এগুলো মানুষ করছি। জি, আমরা বিষয় কত ছিল? 5-6 বছর। 5-6 বছর, মানে 30 বছর। এই 30 বছরে কি মনে হয়, মানে কি প্রশ্ন করবো আমি আসলে বুঝে উঠতে পারছি না। মাকে তো দেখেই আসছেন যে মা মারা গেছে, এবং মা মারা যাওয়ার পরেই হচ্ছে পরিবারটা এরকম বিচ্ছিন্ন হয়ে যায় মূলত। আপনাকে যে আপনার বাবার যে কোন এক বন্ধুর বাসায় রেখে এসেছিল, এটা কি শুধু আপনি একা ছিলেন নাকি আপনার সঙ্গে আরো আপনার বোনগুলা ছিল? না, কেউ ছিল না, আমি একা। আপনি একা ছিলেন? আচ্ছা, এই যে 4 বোনের কথা আপনি বলছেন, এই 4 বোনের মধ্যে কোন বোনের চেহারাটা আপনার মনে আছে, বা কারোর কি চেহারা মনে নাই নাকি? কারো চেহারা মনে নাই, কিন্তু একজনের বাসায় তো আমার আব্বা নিয়ে গেছিল। একজনের বাসায়? বড় বোনের বাসায় নিয়ে গেছিল একজনের। বড় বোন কি করতো ওই বড় সময়? বোনের জানি না কোথায়, জানি একটা কাজে দিছিল শহরের ভিতরে। ওই বাসাটাতে নিয়ে গেছিল আপনার বাবা? আমার একদিন নিয়ে গেছিল। এটা কোন বোন আপনি জানেন না? না, এটাও জানি না কোন বোন। এত ছোট ফুল আমি কইতে মনে থাকে না? মনে রাখছি। ঠিক আছে, আপনার শরীরে কি কোনো চিহ্ন আছে যেটা আপনার বোনরা জানে? না, আমাদের কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই? কাল ওই একটা পরিচয়। আমার মা যে আমার লয়ে রাত্রে গেছিল পাশের বাসায়, তখন আসার সময় বুবু হয়ে গেছিল রাত্রে। এটাই সবচেয়ে। এখন দেখেন, আপনি যা তথ্য এখানে দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে মিল পাওয়া গেছে 99.9%, মানে 100% বলা চলে, এরকম একটা পরিবার এখানে আসছে। আল্লাহ যদি মিলায়। এখন বাকিটুকু আপনাকে দেখে শুনে বুঝে কথা বলে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। বলো অনলি। আমি একজনকে ভিতরে নিয়ে আসতেছি, আচ্ছা। দেখেন আপনি। ওই যে যান। তুমি আমাদের চিন্তাছো না? তুমি চিন্তাছো না বোন? কেন বোন? আমি ছোটতে হারাই গেছি। তুমি ছোট থেকে আমি আম্বিয়া। আমি আম্বিয়া। বোন তুমি কই আসিলা? বোন আমার কোসার কেউ আসিল না বোন, কোসার কেউ আসিল না বোন। বোন তুমি কই আসিলা?
পারছি না বোন, তুমি বাচ্চা বোন, তোমার কারা নিয়ে গেছিল বোন, বোন আমরা কেউ নাই বোন, আমরা কেউ নাই বোন, আমরা আপন বলতে কেউ নাই বোন, সব কিছু দেখতে বোন, তুমি বাচ্চা আছো বোন, বোন, তুমি বাচ্চা আছো, তুমি কেমনে নাম মনে রাখলা, তুমি কেমনে মনে রাখলা, আমি কোনোদিন ভাবছি না একটু মনে রাখছো বোন, আমি বাচ্চা আছি বোন, এক বোন মরে গেছে বোন, অভিমা মরে গেছে, অভিমা মরে গেছে বোন, আমি আমার আরেক বোন পায়ে লাগছি বোন, তুমি কান্দো না বোন, তোমার বাবা বোন, আব্বা তোমার কিবা তোমার আমার বোন, বোন রে বোন, আব্বা আমার নিয়ে আলাদা তুই ও বোন এক জায়গায় তুই গেছিস বোন, বাবা বাবা তোমার তুই কোনো জায়গায় যাইতে পারতো না, তুই ওই বাসা থেকে আমি দোকানে গেছিলাম, একবার এক বেটি আপেল দিয়েছিল আমারে, এই আপেল খাই আমার বেটি রাত দিনে লয়ে যেত, সারা রাত গাড়ির ভিতরে আমি, ও বোন 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 তোমারে আমি পাইছি বোন, আমি আজ শুকুর আল্লাহর দরবারে, আল্লাহ যে আমার এই বোনের খুঁজলে আল্লাহ তুমি তারে রাখ বছরে, তুমি তারে শান্তি দিও আল্লাহ, আল্লাহ আমি অনেক খুঁজছি বোন, তারপরে মনটা বোঝায় লাইছি আর পাইতাম না, আমার বোন নাই, আমার বোন এখনো বাচ্চা আছে, আমি কোনো দিন কল্পনা করতে পারছি না বোন, 3-4 বছর ধরে বোন একজন আমার খালি কয়টা বাড়িছে, আমি তো এই জিনিসটা গুরুত্ব দেই না, এত ছোট থাকতে হারাইছে আবার কি পামু, আমি ভাবতেও পারছি না বোনটা আবার ফিরে পাবো, বোন রে বোন, ও বোন কই আসিল বোন, তুমি কোন জায়গায় আসিল, কুমিল্লা, কুমিল্লা স্টেশনে নিয়ে আসছিল বেড়ি, তখন খুব গভীর রাত্রে মাঘ মাইয়া শীত, তখন আমি অনেক কান্না করতেছি, তখন কিচ্ছু কইতে পারতাছি না, কেউ রে সিলেটের বাসায় কই, পরে কই তোমার লয়ে যাম, পরে এক সিলেটের মহিলার কাছে বড় হয়েছে, পরে ওরা বড় সড়ো করছে, পরে হেদের বাসায় আসছিল, ওরা আবার ফালাই তুই আছে, পরে আরেকজনের কাছে বড় হয়েছে, এত কষ্ট গেছে আমার জীবনে, মানে আমি কিচ্ছু কল্পনা করা পারি না, আমার আর কোনো ভাষায় নাই আমার, এত কষ্ট। ইলেটগঞ্জের কথা মনে রাখলে তুমি, আমি খালি ইলেটগঞ্জ কইছি, ইলেটগঞ্জ কইছি, খালি আব্বা যেন গাড়ি তুলতো, গাড়িওয়ালা কইতে ইলেটগঞ্জ, সেই কথাটা আমার খালি মনে পড়ে, ইলেটগঞ্জ, সেটাই আমি যাইতে পারি না, চেষ্টা করছি আমি, এখনো কান্না করে রাইতে হলে, কিন্তু আমার ওই ছোট বোনটাকে আইছে মরিয়ম আইছে, আমি দেখছেন আমার কতটুকু একটু খেয়াল আছে, কিন্তু আর কের কথা মনে নাই, তাহলে কইছি আমার আব্বা আমার আইনা থুয়ে গেছে, আমি অন্য বলছি আমাকে পরিবারটা অনেক ভালো আছিল, কিন্তু আমরা গরিব, আমার মা আমার রাত্রে গেছিল না ওই কার বাড়িতে পান খাইতে, পান খাওয়া আসার পরে যে আমার মা, আমরা একটা ছোট্ট একটা মাটির ঘরে থাকতাম, তখন আব্বা আমার লয়ে গেছিল, খালা ছিল না, সেটাও বলছি, আব্বা আলু ক্ষেত সব আমার মনে আছে, আলু ক্ষেত করতে, কিন্তু বাবা হুজুরা ছিলেন, মৌলানা ছিলেন, বাবা আমার হিসাবের বাচ্চা কাচ্চারা পড়াইতেন, পরে আমার বাবা এই উকিল সাহেবের কাছে আমরা তুই গেল, আবার নাম কি আব্বা দিয়া কইয়া গেল, আমার বাচ্চাগুলো তুমি দেখো, আমি হাসপাতাল গিয়ে ভর্তি হইতাছি, এটাই কইছিল আব্বা, হসপিটাল যাবো বলছিল, বাবা গেল, অবস্থা কি হয়েছিল এটা মনে আছে, আমি কোথায় রয়েছি, ছোট বোনটারে নিয়ে আমি ঢাকা একজনের কাছে দিয়েছি, মানুষ কইরা তারে বিয়া টিয়া দিয়ে দিছে, ভালো জায়গায়, তারা ভালো মানুষ আছিল, আমার জীবনটা অনেক কষ্ট, গেলাম মামুর বাড়ি, আমি এনে কিছুদিন থাকি, আমার বাপ মারা গেলে পরে আমি গেলাম আমার মামুর বাড়ি, তো গেছিল মামুর বাড়িতে আমি গেছি, পরে মামুরা পরে বিয়া, আব্বা কো বাইতে পরে বাইতে যায় নাই, বাবা তো হসপিটালে মারা গেছে, হসপিটালে, তাই বেরে ঠিকই কইছে মারা গেছে, আপনাকে যা বলছে সেটা সত্যি বলছে, হ্যাঁ বলছে ঠিকই, তখন আমি
ঠিকই বলছে, তাই আমি বিশ্বাস আগে তো করি না। মোবাইলের যুগ ছিল না, পরে বাবারে চিঠি দিছে হসপিটাল থেকে, বাসা সারে যাইবার লাগে, পরে যাইতে পারছে না, দেরি হয়েছে, পরে বাবারে হসপিটালের মানুষ এই সাজল সাহেবের মাজারে মাটি দিয়েছে। ও তার মানে আপনারা লাশ পান নাই? না, আমরা লাশ পাই নাই। আমার বাবার চিঠির মাধ্যমে খবর পাঠাইছিল, পরে চিঠি ও। যাইতে দেরি হয়েছে, পরে আমার চাচারা এই যে মামাতো বাড়ি সবাই গেছে লাশ আনবার লেগে, পরে যাই তো কইছে যে আপনারা এত দেরি করলেন কেন, 3 দিন আমরা লাশ রেখে উনি হুজুর ছিলেন, হ্যাঁ। পরে আমরা সাজল সাহেবের মাজারে মাটি দিয়েছি। ওই জায়গাটা কি বের করতে পারছেন, কবরটা কোথায় মাটি দিচ্ছে আমরা- ওটা জানেন না? যে আমরা আমার চাচারা কো চাচারা কেউই নাই, ওরা কই গেছে? তো বাইরে আছে, চাচা কই আছেন? মারা গেছে। চাচা মারা গেছে। এতদিন বাচ্চা তাই, কতটুকু বাচ্চা আমি হারাইছি। আমি যখন দেখছি সবাই ছিল, আমি ছোট, আমার মরিয়ম ছোট ছিল না, তুমি আর বোন আচ্ছা, বড় তোর কি মনে হয় বাবার খাওয়া যে তুই কামড় দিছিলি? আবার কামড়তে মনে হয়, কিন্তু আমার মার কথা গেলে মনে করে, মা দেখলে ইয়া অসুস্থ হয়ে পড়ে গেল, রাত্রে বুবো হয়ে গেছিল, এইটাই আমার মনে আছে, আর কিচ্ছু মনে নাই আমার। ওই রাইট ফান খাইয়া এই যে হ্যাঁ, এই শুইছিল, পান আর খেয়ে ওই এসেছিল, জবান বুবো হয়ে বন্ধ গেছিল, হয়ে বুবো গেছিল। হয়ে গেছিল, হ্যাঁ। পরে হসপিটালে নিল। হসপিটাল মামার বাড়ি থেকে লুকাই যে মামার তো বাইরে আইছে, তারা আইয়া নিয়ে গেল মামারে হসপিটালে নিয়ে ভর্তি করলো, পরে হসপিটালে মারা গেছে। এটাই মনে আছে, হসপিটালে পরে মারা মামুর গেছে, বাড়িতে নিয়ে পরে নানির বাড়ি নিয়ে গেছে, নদী পাড়ে গেছি না? নদী পাড়ে চড়া ঠিক মারা আছে, আমার কথা সব কিছু মনে হয়েছে। আমি যেটা এত ছোট বাচ্চা, মানে মানে আমরা গ্রামের থেকে আমরা কিচ্ছু বুঝতাম না। আপনার লগে ওনার চেহারার মিল আছে দেখছেন মিল আপনি? আছে তো, হ্যাঁ, অনেক মিল আছে, দেখছেন, দুই বোন চোখের সাথে সব সমস্ত মিল আছে। দিক দিয়ে মনে আছে। ওরা তো বড় আছিল, আমি কইলাম না, ওই তো সবার বড়, আম্বিয়াই তো সবার বড়। হ্যাঁ, আমার বোন বড় আছে, একটা ছোট আছে। আমি তো করে 4 জনকে আমি সামলাইতে পারি না। আপনি থাকেন কোথায় ওরা এখন? জানি কই দিছিল। এখন আমি সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জ। দেখেন ওনার ভাষাও কিন্তু সুনামগঞ্জ সিলেটেই আছে, সিলেটের আমি ভাষাই আছে। তো সিলেটে কোন আপনি তো সিলেটে নাই। হ্যাঁ, সিলেটে বাসা। আমি সুনামগঞ্জ, আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডটা খুব ভালো, বৃহত্তর সিলেট। মানে সারা জীবন। এই যে আপনার উনি যে বসে আছে এখানে, হ্যাঁ, ইনি আপনার হাজবেন্ড না? উনি আমার অনেক ভালো মানুষ। তোমার যে একটা বাসা দিছিল, ওই বাসা আমি গেছিলাম না একদিন আব্বার লগে, হ্যাঁ, পরে যে আমি আইয়া ফেলাম, আব্বা কান্দে লয়ে গেল না আমারে, হ্যাঁ। পরে তুমি জানি কি কইছো আব্বারে, পরে আমি আইসা বললাম আব্বারে লইয়া। তো রাখতে পারি না, তারা কইছিল আর কি আমরা দিয়ালা নয় মাইয়ার, পরে তুই তাহস না। আমি একটু চঞ্চলে ছিলাম বেশি, কেউ সাথে থাকতাম না, খালি আব্বা আম্মা আব্বা আম্মা। ওরা যতক্ষণ না ঘুমাইতো আমি অতক্ষণ ঘুমাইতাম না আব্বার সাথে, সবসময় দিতে খুব মায়া ছিল, কিন্তু একটু জিদ উল্লা বেশি, একটু জিদ আছিল, প্রচুর নয়, এখনো জিদ। কিন্তু আমাদের আপনার ছেলে মেয়ে কেউ আছে? না, আমার একটা বাচ্চা মারা গেছে, আচ্ছা। পরে একটু সমস্যা হয়েছে, রক্ত শূন্যতা হয়ে গেছে। ও আমার যে জ্বর আছে ওই বোনটারে 12 বছর বয়স থেকে শুধু রক্ত দিয়ে বাঁচিয়ে রাখছে। ও আমার একটু রক্ত শূন্যতা, এটা বলে আমার মায়ের ছিল, সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। ওটা আমি পাইছি। আর এখন বর্তমানে যার কাছে বড় হয়েছে এরা খুব গরিব, ওরা আমার এনে এনে ফালাই থুইছে। 5 বছর থেকে আমার জ্বর, কেউ আমার চিকিৎসা করতে পারে নাই। পরে ওনার কাছে বিয়ে শাদী দেওয়ার পরে চিকিৎসা করছি, অনেক দেরি হয়ে গেছে আমার জ্বরটা, হ্যাঁ। প্রচন্ড শরীরে জ্বর আসছিল, গালি টাইফয়েড জ্বর করে এটা। আপনি দেখেন তাহলে যা বলছেন ওনাদের। সব সত্যি হয়েছে, হ্যাঁ, আমারও ইলিয়াটগঞ্জ মিলছে। মিলছে না? হ্যাঁ, বোনের সাথে মিলছে। মিলছে। বোন আম্বিয়া, হ্যাঁ, হাবিবা, এটাই। হাবিবা বেঁচে নাই, হ্যাঁ। সকিনা, আপনি আর মরিয়ম। হ্যাঁ। মরিয়ম আসছে নিচে। ছোট ছোট, ওই বোনটা আমার ছোট আছিল, আমরা দুইজন ছোট ছোট না, আমরা দুইজন ছোট আছিলাম, ফিটটা ফিটটি, কিন্তু ও তো বড় না, তাহলে আমরা বুঝবো কেমনে? হুম। তা আল্লাহ যে আমার একটু স্মরণ রাখছে, আর আপনার দোয়ায় আমি অনেকটা আগাই গেছি। দোয়া করি আপনার জন্য, আমার বোন গুলারে বার করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এটাই আমি দোয়া আলহামদুলিল্লাহ। করি, আর কিচ্ছু না, আল্লাহর কাছে আপনার জন্য ভালো আলহামদুলিল্লাহ। থাকেন। আর আফা আমার অনেক সাহায্য করছে, এই এই যে আফা আর পাশে। আমার স্যার অনেক সাহায্য করছে, ওদের জন্য আমি বুক খুলে দোয়া করি, ওর জন্য অনেক ভালো থাকে। ওদের সাহায্যতে আমি আইজও পাইতাম না, ওর সাহায্য না করলে। আমারে তো বলছিল, আমার 3-4 বছর আগে ওই যে আমার মেয়ের জামাই আমারে বলছিল যে আম্মা এরকম একটা ইয়ে বাড়িছে আপনার বোনের জন্য। আমার ভিতরে আসে কি ও কি এখনো বাচ্চা আছে, এত বছর হয়ে গেছে, তো তুমি একটু খোঁজ করতে পারলে না? মনের মধ্যে আছে কি হইব, খুঁজা বই না, আর বাচ্চা নাই, ও তো মারা গেছে মনে হয়, ও তো কি করিয়েছে। কোনোদিন কল্পনা করতে পারছি না যে এরকম একটা সুযোগ সুবিধা যে আমাদের জন্য আপনারা তৈরি করছেন। আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ। বিশ্বাস করতাম না, এই আফা যদি না থাকতো তাহলে আমি এইগুলা খুঁজে পাইতাম না। আপাতত ডাইকে নিয়ে আপনারা দেখেন। আফা ডাইকে ডাইকে মানে বাসা যখন ছুটি হইতো আমি আইতাম না, ওই আয় আমিও মনে করতাম যা সব মরে গেছে, যা। আমার আর ভিতরে মানে কানতে কানতে আমার পাগল হয়ে গেছি আমি, তখন আর কিচ্ছু ভাল লাগে না আমার, পাইলে পাইলাম না পাইলাম এই শেষ। এই মাত্র কইছি আফা আমার গা ভিতর জানি কেমন লাগতে, আর যেদিন ফোন পাওয়ার পরে মানে শিক্ষাইরা দুনিয়া একখানে করে লাইছি। এদিন ও
এই রে শিক্ষার সবাই শিক্ষারা শুরু করছে। এই আজকে সবাই পরিবার আসতো থেকে আত্মীয়-স্বজন কিন্তু কে- আসেন একটু সমস্যা স্যার। আচ্ছা আচ্ছা। আমার স্যারেও আসতো, যে স্যার আপনার গেঞ্জি দিছে উনিও আসতো। খুব গেঞ্জি আফসোস। পাঠিয়েছে কেন? আপনাকে নিয়ে আমি গেঞ্জির গল্প করতেছিলাম বোধহয়, নাকি কোন একটা না ব্যাপার না, সাথে, তাই না? অথবা আমি যখন বলছি গার্মেন্টস চাকরি নিয়ে একবারে আপনি যে বলছিলেন না একবারে এই নেক বড় হয়ে যায় কিছু একটা বলছিলাম, হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ আপনি পড়তেছে। বলছিলেন তখন ভালো দেখে গেঞ্জি দিয়ে দিছে 5টা 6টা গেঞ্জি দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এই আমার আলহামদুলিল্লাহ। আপার ভাইয়ের আচ্ছা গার্মেন্টস। আচ্ছা আচ্ছা, ওই গার্মেন্টসে আপনি কাজ এই করেন? হ্যাঁ ওই ভাইয়াদের কি খুব নাম ভালো। গার্মেন্টসের নাম কি? এই গার্মেন্টসের নাম জানি কি মনে হয় না। আপনি নামটা না বললে তো ওই ঠিক হবে আপা না, আমি বলতে আবারও পারবো, জিজ্ঞেস করবো আপা আমি, বলতে দাঁড়ান। পারবো। হ্যাঁ, যাক। তোমরা কেমনে আমারে পাইলা আমি তো বিশ্বাস করি না। কেমনে পাইলাম? আল্লাহ, তুমি আমার সাহায্য বোন কারে কয় বোনের লাগে বোন। এই যে মানুষে ভাইয়া খোটা দে একটু কিছু হইলো কয় জন্মের ঠিক নাই বাবা। এই এটা- কষ্টে আরো বেশি আবার লগে সাহায্য করছি। আমার নিয়ে জানতো পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। অনেক কাঁদছি। এখানে আমার আমার সেন্সের জায়গা থেকে দুইজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট। নাম্বার 1 হচ্ছে উনি যে আপার মাধ্যমে এখানে আসছেন সেই আপা, আর তারপরে হচ্ছে তুহিন ভাই, আর বাকি আমরা হচ্ছে পেছনের সারির, আমরা যারা কাজ করছি, দেখতেছি, শেয়ার করছি। And এরা হচ্ছেন মোটামুটি মেজরিটি যারা আমরা এই কাজগুলোর মধ্যে যুক্ত আছি। কিন্তু এই দুজন কাজ করছে খুব এক্সেপশনাল কাজ। বিশেষ করে তুহিন ভাইয়ের যে কাজটা উনি করলেন, উনি পুরো সিলেট নিয়ে স্টাডি করছেন, তারপরে ইলিয়ারগঞ্জের সাথে মিল নাই, ইলাইগঞ্জ আছে, ইলাইগঞ্জের গ্রুপ খুঁজে বের করছেন, তারপরে পুরো স্টোরিটা লিখছেন, ওখান থেকে স্ক্রিনশট নিছেন, নিয়ে ওখানে পোস্ট দিচ্ছেন। তারপরে আমার পেজ এনাফ ছিল না এই কাজগুলো না করলে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টিম মেম্বারদের সবচেয়ে বড় স্পিরিট। হ্যাঁ, এবং আপনারা জানেন যে নাদিরা আপা কিছুদিন আগে এরকম একটা কেস করেছিল আমাদের লাইভের প্রথম এপিসোডটা, এবং নাদিরা আপা বেশ কিছু মিরাকল ঘটিয়েছে। শুধু এটা না, আরো একটা এপিসোড আছে যেটা মানে এক্সট্রিমলি মিরাকল, ওনার শ্বশুরবাড়ির এলাকার। কষ্ট হয়েছে পরে সব কম। হুফ, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, আপনি যদি মেনে নেন তাহলে আমি বলবো যে আপনি ফ্যামিলি পাইছেন। না আমি তো ফ্যামিলি পাইছি ভাইয়া, পাইছেন? আমার কি লাগে আমার ফ্যামিলি পাইছি। তাহলে আমি কি জনগণরে বলবো যে আপনি পরিবার পাইছেন? আমার ফ্যামিলি, আমি আমার বোন আমার বোন তো পাইছি, সবে তো আমরা মিলছে। সব মিলছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পর্বের মধ্য দিয়ে অত্যন্ত স্মরণীয় একটা এপিসোড, পর্ব নাম্বার 260 আপন ঠিকানার, এবং এই পর্বের মধ্য দিয়ে আমরা 200 জন ছেলে মেয়েকে, আপনি কিন্তু অনেক স্মরণীয় আমাদের ক্ষেত্রে, কারণটা জানেন, আপনি হচ্ছেন 200 নাম্বার। এর আগে 199 জনকে আপনার মতো কেস ছিল যাদেরকে আমরা ফ্যামিলিতে ফিরাইছি। আপনি হলেন 200 নাম্বার এপিসোড, মানে আমাদের 200 নাম্বার সফলতা। হ্যাঁ, তো এটা একটা বিশাল ব্যাপার, আপনার এটা কেউ ভুলবে না। হ্যাঁ, এবং এই 200 নাম্বার এপিসোড সফল করার ক্ষেত্রে আমি দুইজন ব্যক্তিকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই। একটা হচ্ছে আমাদের তুহিন ভাই, আর একটা হচ্ছে যে ওনাকে যিনি এখানে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এর মধ্য দিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানায় আমরা ডাবল সেঞ্চুরি করলাম, এবং এই সমস্ত ক্রেডিট আমি দিতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটার শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর দরবারে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রেডিট যদি দিতে হয় তাহলে আমার এই শুরু থেকে শেষ এখন পর্যন্ত যারা আমার টিম মেম্বার যারা আছেন, একেবারে নিঃশর্তভাবে নিজের পকেটের পয়সা খরচ করে এই মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট করে দিনের পর দিন মোবাইল নিয়ে ইন্টারনেটে খোঁজ করে যারা আসলে ফ্যামিলি ম্যাচ করার জন্য কাজ করেন, সো ক্রেডিট অ্যাকচুয়াল হিরো হচ্ছেন তারা, আমার টিম মেম্বাররা। So, আচ্ছা চলেন, এবার আমি মনে হয় বাইরে যারা আসলে অপেক্ষা করতেছে আচ্ছা, সবার ভাইয়া। সঙ্গে দেখা করে দিই। একটু বসে ক্লিপটা খুলে নেন। আমার ওই বাগালা দেখতে পাবো না, আমার ওই বাগালা চলে গেছে, এই দুনিয়া ওই বাগালা দেখার ভাগ্য তোমার হইল। আমার ওই বাগালা রে তুমি দেখতে পারলা না, এই তো আল্লাহ তুমি আইলা আপনার মাঝে গো। আমার গালা দুনিয়ায় যাইতে গেছে, তোমার জীবনে এত কষ্ট ছিল আমি জানতাম না গো। আল্লাহ, তুমি কইছিলে এত
দুলাভাই। আজকাল আল্লাহ আমরা সবাই আল্লাহ আমি দোকানে গেছিলাম চুরি করে আমার পয়সা পাইতেছে না আমার পয়সা আমি একটু বানাচ্ছিলাম আমাদের জীবনটা গেছে মরিয়মটা একটু পরে নিয়ে আসেন, যেহেতু ফেস দেখাবে না ক্যামেরাতে, একটু পরে আনবেন। হ্যাঁ, অনেকের একটু সমস্যা থাকে। আমার কতগুলো বাজে যেদিন হারো সেদিন তো তোমার সাথে গিয়েছিলে। আমার আব্বা কই তোমার আব্বা মরে গেছে, দোকানে কি টাকা ছিল, আব্বা টাকা দিয়ে গেছিল, দোকানের পাশের দোকান আছে গেছিলাম, লম্বা একটা বেডি কালো কইরা ওই বেডে আপেল দিছে, আমার আপেল খাওয়াইয়া পরে লইয়া করছে। এই সারা রাত মাঘমাইয়া শীত কি কষ্ট করছে। পরে পুলিশে আচ্ছা, আমি একটু পরিচয় করাই দিই ওনার সঙ্গে। এই যে ওনাদের বাসাতেই হচ্ছে হলে আমাদের সকিনা ভাড়া থাকেন। আপনাদের গার্মেন্টসে কাজ করেন উনি? কি নাম আপনাদের গার্মেন্টসে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে উনি কিন্তু বলছিলেন এই অনুষ্ঠানের কথা, না হলে হয়তো বা উনি আসতেনই না। হ্যাঁ, এটা তো সব ঠিক, ওই তো ইলেকট্রিক তো আরেকটা বাগিনা। আমি তো চিনি না, কি আর চিনি না, একেবারে ছোট্ট দুইটা ওই যেদিন হারাইয়া যায় ওদিন আমাদের বাড়িতে গিয়া আমার ফুফা নিয়ে গেছিল, রাস্তায় গিয়ে ফুফার ভাই একটা কাপড় দিছে রাগের জন্য। কিন্তু বাপ ভক্ত ছিল বেশি, ও বাপ ভক্ত ছিল খুব বেশি। আচ্ছা, আর ছোট ময়ূর যেটা ওটা আমাদের বাড়িতে ছিল আমার মার কাছে। আচ্ছা, আমরাও ছোট ছোট ওই নাইলো ছোট ছোট ওদেরকে আমরা আটকাইয়া রাখছি। পরে কিভাবে আল্লাহ যে সালামতা করছে, আর আপনার মাধ্যমে বই নিয়ে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। লাখ লাখ আল্লাহ আপনার স্বাস্থ্য সুস্বাস্থ্য ভালো রাখুন। আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য বেশি করে দোয়া করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে খালার আমরা ফেরা পাইছি। আচ্ছা, উনি নিয়ে আসছিল এখানে। উনি সব অনেক মাধ্যমে ফেরা পাইছে। এখন তো খুশি, এত বছর খালারে দেখছেন। আপনারা আমরা যদি একবার নিতে পারি তাহলে আমরা খুশি হব। আমরা তো খুশি না, আপনি নিয়ে আমরা আমার হাজবেন্ড আরো 3 বছর না 2 বছর আগে বলছে এই কাজটা করার জন্য, কিন্তু আমার ভাইরা ভাবছে যে পাইবো না, যে আদৌ আছে না নাই। এই ভিডিওটা করার পরে আজকে একটা কেউ ঘুমাইতে পারে, কারণ চোখে কোনো ঘুম আসে না যে কবে রবিবার আসবে আর 3টা সময় বাজবে। এতটুকু সময় ছিল আমরা পুরো ফ্যামিলি সিলেট থেকে শুরু করে আমাদের ফ্যামিলি নিচে অলরেডি আমাদের আরো 20 জন 20 জন আমাদের তোমরা বলছিলে না যে 30 জন না 40 জন আসতে চাই, এটাই সেই আচ্ছা, আরো আছে 30 জন 40 জনের মতো। আপনি যদি তারা আসবে তাহলে আচ্ছা, না আসুক আসুক, যদি যাদের ক্যামেরায় আসতে কোনো সমস্যা নাই ওদেরকে আসতে বলো, উপরে ফোন দিয়ে, নিচে একটা ফোন দিয়ে আসতে বলো। অনেক পরিবারটা অনেক বড়, সবাই আছে। খালা অসুস্থ, ওই যে রক্ত শূন্যতা, খালার আমার মেজু খালার ওই প্রবলেম, এই কারণে খালা মারা গেছে। এই করোনার আগে মারা গেছে। করোনা বাংলাদেশে আসার কিছুদিন আগে মারা গেছে। সবাই আসেন। হ্যালো সবাই 3 তলায় আসেন। হ্যালো
ক্যামেরায় যারা আসবে না ওদেরকে আসতে না করেন। এই যে শুধু শুধু খালা বাচ্চা ক্যামেরায় আসবে না, খালি মইও বাজার সময় চলে আসবে। আপনার বড়, এই যে আপনার বড় হলে এই যে উনি মারা গেছে। কে মারা গেছে একটু দেখি, একটু দেখি, একটু দেখান তো। এই যে একটু আমার আমাদের খালা। ও আচ্ছা, এই যে এই যে উনি মারা গেছে। ইনি মারা, এই ছবিটা তো আমার কাছে আসছিল। উনি হইবা হইবা। আর এই যে উনি সফিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনার সাথে এই যেমন ধরেন দাঁড়ান দাঁড়ান, ছোট খালার সাথে আরো মিল হবে। একদম এজিটি সেম চেহারা, ছোট কালার চেহারা, একদম পুরা মেঘলা। আপনি একটু পাশে দাঁড়ান তো। উনিরও এই যে রক্ত তিনজন। শূন্যতা, ওনারও রক্তের শূন্যতা সমস্যা ছিল না? উনি সবসময় অসুস্থই থাকতো, উনিকে ব্লাড দেওয়া লাগতো। ও এই অবস্থায় হঠাৎ করে স্টেজে মারা গেছে, উনি আচ্ছা। আমার খালার ছেলেতে গিয়ে মারা গেছে। আমার আমার বাড়িতে হসপিটালে গিয়ে রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার পরে বাবার বাড়িতে চলে গেছে, নানার বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে মারা গেছে। তুই তোর স্বামীর বাড়িতে যাইবে না আমাদের সাথে যাবে? তোমার হাজবেন্ড কোথায়? উনি নিয়ে যাবো আমাদের বাসায়, সবাই আমরা এখানে আর রাইখে যাবো। আমার কাছে ওকে নিয়ে আসে, মিডিয়ার সাথে বললাম যে তুই এখন থেকে যখন যাস আমরা তোর মরা পর্যন্ত বসে নিব। সে আপনি কি জানি আমি জানি না। আপারা গেতে ওর হাজবেন্ডকে আপনি রিং করে নিয়ে আসেন। আচ্ছা ওইখানে আমি বলি, এখানে যে কয়জনের আপনাদের ক্যামেরাতে ফেস দেখাতে একটু প্রবলেম আছে, তার মধ্যে ওর হাজবেন্ডও আসছে, ওর হাজবেন্ড নিচে আছে, আর ওই যে আপনাদের মরিয়ম উনিও আছে। তো ঠিক আছে, আপনারা নিজেরা বসে কথাবার্তা বলেন। আমার কাজ আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসছিলেন, মিষ্টিমুখ করেন, সবার সাথে মিষ্টিমুখ করাও। আর আমার খুব খুশি লাগতেছে যে আপনি এই অবস্থায় এসে এত বড় একটা পরিবার পাইছেন, এটা অনেক বড় সৌভাগ্য। আমার এত কষ্ট ওর আমার বাড়িতে একটা সবাই আছে, সবাই ভাই বউ আছে এখানে। আসছে আমার ভাই আছে, আমার মা আছে। ছেলেটা কোথায় মনে করেন আপনারা যদি আমার সাক্ষাৎ দিত, তারপরে কি অনুষ্ঠান কি ধন্যবাদ দিব আপনাকে। মাশাআল্লাহ, বাসায় স্বীকার করার মতো ভাই। ওনার বোনের ফ্যামিলির মধ্যে ওনার বড় বোনের ফ্যামিলি মেম্বারই হচ্ছে 22 আরে বাবা, বিশাল পরিবার, বিশাল পরিবার। ওনার মেজো এই ছানাপোনা সব চলে আসছে, এগুলা সব ওনার আরো আছে। এই সবগুলোরে নিয়ে। এইটা হচ্ছে আমার মেয়ে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় বোনের আরো আছে। আমার মেয়ে এই যে আমার বোনের লোক, এটাও নাতি। আরো আছে। কত লোক পায় আমার খালা একলা ছিল। এত বড় সমাজ হইবে আমার খালা কই আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ, ও জাঙ্গলে একটা টাটা দাও। আমার নানাকে পেয়েছি। সবাই আসছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল। আপনার সাথে কাজে সবাই গেছে, কথা বলছিল, উনি আসতেছে। ঠিক আছে, আমি শেষ করে দিই, এ করে তো ফর্মালি যেগুলো আছে সেগুলো সবাইকে মিশন করাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। শেষ করে জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।